নমস্কার। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ শান্তিনগরে। যে বাড়িটির সামনে আমরা রয়েছি সেই বাড়িটি হলো বিশিষ্ট বাউল শিল্পী গোবিন্দ রায় বাউলের বাড়ি। আমরা রঙ্গিলা অনুষ্ঠানে শিল্পীর বাড়িতে আমরা এসছি এবং শিল্পীর সঙ্গে আমরা আজ কথা বলবো, তার গান শুনবো। তাহলে আসুন দর্শক বন্ধুরা, আমার সঙ্গে আপনারাও শিল্পীর বাড়িতে আমরা আস্তে আস্তে প্রবেশ করি। আমরা শিল্পীকে কাছে পেয়ে গেছি। আসুন তাহলে শিল্পীর সঙ্গে আমরা পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার। নমস্কার, আমি গোবিন্দ রায় বাউল। আচ্ছা, আপনি এই বাউল সঙ্গীত কতদিন ধরে চালিয়ে যাচ্ছেন, মানে কতদিন ধরে করছেন? আমি তো ছোটোবেলা থেকে গান বাজনা করি, তো এই বাউলের মধ্যে প্রবেশ প্রায় 5 বছর হয়ে গেল। আচ্ছা, এই 5 বছর থেকে আমি এই বাউলের মধ্যে রয়েছি, টুকটাক প্রোগ্রাম করে থাকি। আচ্ছা। তো আচ্ছা, আপনি এই যে বাউলটাকে বেছে নিলেন কেন? আমার ছোটোবেলা থেকেই শখ যে আমি একজন শিল্পী হব আর কি। তো আমার বাবা এই লাইনে ছিলেন, তিনিও গান বাজনা করতেন, কিন্তু বাউল ছিলেন না, এমনি কি বৈঠকি কীর্তন ফীর্তন করতেন আর কি। আচ্ছা। তো আমার এই বাউলটা একদিন আমি প্রোগ্রাম দেখেছি আর কি, অনেক বাউল এসেছিলো শিলিগুড়িতে। তা তাদের প্রোগ্রাম দেখে আমার খুব ভালো লেগেছে। তারপর থেকে আমিও ভেবেছি যে আমিও বাউল গাইব বা বাউল সেজে আসলে দাঁড়াবো, দর্শকের সামনে গান গাইবো আর কি। আচ্ছা, তো আপনার এই শিল্প জগৎ বা এই গানের জগৎটা শুরু কত বছর বয়স থেকে? একদম ছোটোবেলা থেকে, মোটামুটি আমি যখন আমার 7 বছর, তখন আমি নাম কীর্তন করে বেড়াই। আচ্ছা। তারপরে বাবা যখন ওই বৈঠকি গান টান করতেন গ্রামে গ্রামে, তার পিছনে পিছনে যেতাম, তার সঙ্গে হয়তো জুটি বাজাতাম, খুনজুরি বাজাতাম। এই তারপর থেকে এইভাবেই শুরু আমার গানের জীবন। তাহলে প্রথমে একটা আপনার বাউল সঙ্গীত দিয়ে আমরা শুরু করি অনুষ্ঠান। করুন একটা গান। আকাশ বাতাস মাটি বন্ধু যতদিন রবে, গাইবে বাউল মাটির সুরে ততদিন ভবে। আকাশ বাতাস মাটি বন্ধু যতদিন রবে, গাইবে বাউল মাটির সুরে ততদিন ভবে। গাইবে বাউল মাটির সুরে ততদিন ভবে। আউল বাউল গাইবে সবে প্রাণে ভরা গান, গানের সুরে নেচে উঠবে বাউলেরই প্রাণ। জনম জনম আমি যেন, জনম জনম আমি যেন বাউল হই ভবে, গাইবে বাউল মাটির সুরে ততদিন ভবে। ওরে গাইবে বাউল মাটির সুরে ততদিন ভবে। গন্ধ ভরা মাটির গান দূরকে কাছে টানে, আমি তোমার নামে ভাষাই তরি তোমার নাম ধরে। আমি তোমার তরে সব সপেছি, তোমার তরে সব সপেছি, তোমায় পাবো বলে। গাইবে বাউল মাটির সুরে
ততদিন ভবে গাইবে বাউল মাটির সুরে ততদিন ভবে আকাশ বাতাস মাটি বন্ধু। যে গানটি আমরা শুনলাম এই গানটির বিষয়টা কি রয়েছে? এই গানটির বিষয় রয়েছে মানে আমি যা করতে চাইছি আর কি, সেই মানে আমি যা বাউলের একটা মনের ভাব এই গানের মধ্যে প্রকাশ। আকাশ বাতাস মাটি বাউল যতদিন রবে ততদিন এই বাউল গান গেয়ে যাবে আর কি, মাটির গান। তো আপনি এই বাউল সঙ্গীত কতদিন ধরে শিখছেন সেটা বললেনই, কিন্তু আপনি কার কাছে শিখেছেন? আপনি গুরু নাম একটু বলুন। আমার গুরু রয়েছে, বাউল গুরু রয়েছে মালদা জেলায় বাড়ি, বিভূতি সন্ন্যাসী মহাশয়, আচ্ছা তিনি আমার বাউল গুরু। এবং আমি যার কাছে মানে ক্লাসিক্যাল শিখি তিনি রবীন্দ্রনগর বাড়ি মাস্টার, উনি হচ্ছে আলিফ সাহা। আচ্ছা, তো আপনি এই যে সঙ্গীতটা বেছে নিলেন, কোথায় কোথায় গান করেছেন, কোথায় কোথায় স্টেজ করেছেন একটু বলুন। আমি অনেক জায়গা করেছি, শিলিগুড়ি যেরকম এই শান্তিপাড়া, অমরিকানগর, তারপরে এদিকে রয়েছে আপনার গাজলডোবা, এদিকে আশিগড়, তারপরে আপনার চাম্পাশুরি, নানান জায়গায় প্রোগ্রাম করেছি এবং বাইরেও করেছি, কুচবিহার, ময়নাগুড়ি, ধূপগুড়ি, অনেক জায়গায়, জলপাইগুড়ি। তো বাউল সঙ্গীত তো বেশ একটা কঠিন, কারণ এখানে গলার একটা ভীষণভাবে টান রয়েছে। তো যারা বাউল গেয়ে আসছেন, প্রণোদাস বাউল বা যারা গান আর কি, তাদের গান আপনার শুনে কোনো অনুপ্রাণিত পান কি? হ্যাঁ অবশ্যই, তাদের গান তো আমাদের শুনতে হয় এবং তাদের গান আমার মোবাইলেও রয়েছে, আমি শুনি এবং কেচেরও রয়েছে। এবং যদি শিলিগুড়িতে তারা আসে আমি ছুটে চলে যাই তাদের গান শুনতে, খুব ভালো লাগে। তাদের গান শুনে শুনেই অভিজ্ঞতা করতে হয়। আচ্ছা, তাহলে আমরা এবারে শিল্পীর ঘরে যাই, সেখানে গিয়ে তার গান শুনি এবং তার সঙ্গে আমরা কথা বলি। দর্শক বন্ধুরা, আপনারাও আমার সঙ্গে আসুন, শিল্পীর যেখানে চর্চা করেন সেই ঘরে আমরা আস্তে আস্তে যাই। আমরা শিল্পীর ঘরে এসে বসে আছি, যেখানে শিল্পী তার চর্চা করেন সেই জায়গায়। আমরা শিল্পীর সঙ্গে আবার একটু কথা বলবো, তারপর তার মুখ থেকে আবার গানও শুনবো। আপনি গানের বাইরে আর কি করেন? গানের বাইরে আমার একটা দোকান রয়েছে, জুয়েলারি আর কি, ছোটো মোটো। আচ্ছা সে আমি জুয়েলারির ছোটো দোকান, সেখানে কাজকর্ম করি আচ্ছা এবং অর্ডার নিয়ে কিছু জিনিসপত্র তৈরি করে দিই, রূপো এবং সোনার জিনিসপত্র। আচ্ছা। এই নিয়ে আমার জীবিকা নির্ভর। তো এই তো গানের মধ্যে আছেন, তো সংসার অতিবাহিত করবার জন্য যে পরিশ্রমটা দরকার বা গান চর্চার ক্ষেত্রে যতটা সময় দেওয়া দরকার, সেটা কি আপনি দিতে পারছেন? খুব একটু কষ্ট হয়, মানে সংসার চালিয়ে ব্যবসা চালিয়ে গানের মধ্যে সময় দিতে খুব একটু কষ্ট হয়। তবু এর মধ্যে মানে সময়টা করে নিতে হয়, কষ্ট হয়, তবু আমি এই চর্চার মধ্যে রয়েছি আর কি। এবারে একটু আমরা জেনে নেব যে আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আমার দাদা রয়েছে, বৌদি রয়েছে, তার দুটো ছেলে এবং আমার ছোট ভাই, আমি, আমার স্ত্রী আর আমার ছোট মেয়ে। এই নিয়েই সংসার। তার এবারে একটা আরেকটা আপনার কাছ থেকে নতুনত্ব একটা গান শুনি, বাউলের গান শুনি, যে গানটি আপনার খুব প্রিয় গান, সব স্টেজে আপনি সেই গানটি পরিবেশন করেন, এরকম একটি গান আমাদের গেয়ে শোনান। দর্শক বন্ধুরা শুনুন, আমাদের সঙ্গে রয়েছেন আজকে রঙ্গিলা অনুষ্ঠানে গোবিন্দ রায় বাউল। তো আমার সবথেকে প্রিয় গান হয়েছে, আমি অনেক ছোটোবেলায় মাকে হারিয়েছি, যখন আমার বয়স 6 বছর তখন আমি মাকে হারিয়েছি। সেই মায়ের ভালোবাসা তো আমি পাইনি, তো অনেক আসরে যাই, অনেক মাকে দেখতে পাই, তো সেই মায়েদের কথা শুনে আমি বেশিরভাগ আমার মায়ের বেদনা নিয়ে আমি গান গাই। তো আমি একটি মায়ের গান গাইছি, কেমন? মা মারে মা গর্ভধারিণী আমারে মা, ভালো তো সবাই বাসে,
মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। সবাই ভালোবেসে স্বার্থ খোঁজে, ভালোবেসে স্বার্থ খোঁজে, বিনা স্বার্থে ভালো বাসে না। ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। জননী জঠরে ধরে কত কষ্ট করে সন্তানে দেখালো মা আলোর ঠিকানা। দুঃখ সুখে মায়ের হাসি, দুঃখ সুখে মায়ের হাসি কোনো দিনও ভোলা যায় না। ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। ময়না টিয়া পাখির মতো শিখাইল বুলি, সেই মাকে কত সন্তান দেয় গালাগালি। তোমার জন্য কত জ্বালা, আমার জন্য কত জ্বালা, নীরবে সয়ে গেল মা। ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। মা যে আমার অন্নপূর্ণা, মা হয় দেবী। মাগো তোমার চরণ তলে মন প্রাণ সপি। নিতাই বলে মাকে ভুলে, নিতাই বলে মাকে ভুলে কোনো দিনও শান্তি পাবি না। ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। মা আমার মা গর্ভধারিণী আমার মা। খুব ভালো একটা গান আমরা শুনলাম শিল্পীর মুখ থেকে। এবার শিল্পীর সঙ্গে আবার একটু আমরা কথায় আসি যে আপনার এখন বয়স কত? আমার বয়স 30 বছর। আচ্ছা, এত অল্প বয়সে আপনি বাউল সঙ্গীতকে বেছে নিলেন, তো এই সঙ্গীত আপনাকে কতটা অনুপ্রাণিত করে বা কতটা আপনাকে টানে? এই সঙ্গীত আমার খুবই মনের মতো। মানে যখন আমি এই গান গাই তখন আমার নিজেকে খুব ভালো লাগে, সব কিছু ভুলে কেমন যেন একটা আনন্দ এসে যায়। এই টানেই আমি গান গেয়ে বেড়াই। আচ্ছা, ওই আউল বাউলের কথা বললেন না, যে বাউল সঙ্গীতের মধ্যে যে আউল বাউলের একটা প্রসঙ্গ আসে, তা এই বিষয়টা কি একটু বলুন তো। আউল বাউল অর্থাৎ বাউলরাই আউল, বাউলরা পাগল ঘর ছাড়া, তাদের নিয়ে বোঝায় আর কি যে আউল আর বাউল, এটি আর কি। তো এই বাউল সঙ্গীতের মূল বিশেষত্বটা কি? মানে এই অঞ্চলে উত্তরবঙ্গে এই সঙ্গীতের কতটা প্রসার রয়েছে, মানে কতটা প্রচলন রয়েছে? প্রচলন অনেক রয়েছে। আমরা তো অনেক জায়গায় প্রোগ্রাম করি, অনেক বড় বড় বাউল আসে এখানে, তো দেখা যায় বেশ ভালোই তো আমাদের চলছে এই বাউলটা।
আমাকে এবার একটু বলুন যে আপনার এই গান গাইবার সময় বা আপনার জীবনের এই গান যখন আপনি বিভিন্ন স্টেজে গাইছেন, তো আপনার জীবনে একটু স্মরণীয় ঘটনা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। যেমন কুচবিহারে আমি গান করি, সেখানে বেশ বড় প্রোগ্রাম হয়, 4 দিনের কন্ট্রাক্ট, সেটা আমারই থাকে। তো সেখানে আমি গান গাই, তো আমার গান ওইখানে সকলে প্রিয়। আমার গান শুনে তারা অনেক আমাকে পয়সা দেয়, বকশিশ দেয় এবং ভালোবাসে, এসে আলিঙ্গন দেয়। এই যে একটা পাওয়া, এটাই আমার সবথেকে বড় জিনিস। এরকম ঘটনা, স্মরণীয় ঘটনা রয়েছে। সব আসরে যাই, সবাই ভালোবাসে, অনেক বয়স্ক লোক এসে আমার সঙ্গে আলিঙ্গন দেয় এবং প্রণাম করে, আমিও তাদের প্রণাম করি। এই যে একটা ভালোবাসা, সবথেকে বড় জিনিস পাওয়া, এটাই সবথেকে বড় স্মরণীয় ঘটনা আর কি রয়েছে। তো আপনার জীবনের ইচ্ছাটা কি, মানে এই গানটা কি সারা জীবনই চালিয়ে যাবেন বা আরও কিছু ভবিষ্যৎ প্ল্যান আছে কিনা আপনার? হ্যাঁ, গান তো আমি করবই, যতদিন বেঁচে আছি এই গানের মধ্যে আমি থাকবো। তারপরে আমার সংসার রয়েছে, সংসার তো চালাতে হবেই, মেয়ে রয়েছে, আমার স্ত্রী রয়েছে, আর গানটা আমার সারা জীবন থাকবেই। আমি চেষ্টা করব যে আমি এখন ছোটো মোটো আর কি, অনেকে আমাকে চেনে না, অনেকে জানে না, তো আমার ইচ্ছা যে আমি একটু বড় ধরনের হতে চাই, সবাই জানুক যে গোবিন্দ একজন বাউল রয়েছে শিলিগুড়িতে। এটি আমার সবথেকে বড় আশা মনের মধ্যে। আচ্ছা, তাহলে আবার একটু গানে আমরা ফিরে আসি। এবারে বাউলের তো অনেক রকম টাইপ আছে, অনেক রকম ধরন আছে, তো এবার একটু অন্য ধাঁচের গান একটু আমাদের গিয়ে শোনান। কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরির নামে তুমি গাইবে কবে, এই হরির নাম তুমি গাইবে কবে। কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরির নামে তুমি গাইবে কবে, এই হরির নাম তুমি গাইবে কবে। সংসার মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়, সংসার মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। হরিনাম ভজ নামেতেই শান্তি পাবে, হরিনাম ভজ নামেতেই শান্তি পাবে। কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরির নামে তুমি গাইবে কবে, এই হরির নাম তুমি গাইবে কবে। কি সুখ পেলে তুমি দুনিয়ায়, দুঃখেরই আগুনে পুড়ে হলে ছাই, কি সুখ পেলে তুমি দুনিয়ায়, দুঃখেরই আগুনে পুড়ে হলে ছাই। এই হরি নাম ছাড়াই আর কি আছে ভবে, এই হরি নাম ছাড়াই আর কি আছে ভবে। কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরির নামে তুমি গাইবে কবে, এই হরির নাম তুমি গাইবে কবে। সমীরণের গান শুধু সাধনা, আপনাদের চরণে আমার বাসনা। গঙ্গাধরের গান
শুধু সাধনা, আপনাদের চরণে আমার বাসনা। এই সুন্দর দেহটা পুরে ছাই হবে, এই সুন্দর দেহটা পুরে ছাই হবে কত সাধনার ফলে। এমন সাধের মানব জনম পেলে দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরির নামে তুমি গাইবে কবে, এই হরির নাম তুমি গাইবে কবে, এই হরির নাম তুমি গাইবে কবে। আসলে বাউল সঙ্গীতের মধ্যে আমরা একটু দেহতত্ত্বের বেশি একটু রূপ পাই, তাই না? হ্যাঁ হ্যাঁ তো গানের মধ্য দিয়ে একটা আলাদা জগতে আমরা প্রবেশ করি, এবং এই গান যখন শুনছিলাম আমাদের মনে হচ্ছে মানব জনমটাও যেমন পাওয়াটা খুব দুষ্কর, আবার দুদিন বাদে আবার সবাই চলে যাবে এই জনম ছেড়ে। আচ্ছা, আপনি সরকারি কোনো সহযোগিতা বা সরকারি কোনো সাহায্য পেয়েছেন কি, বা কোনো পরিচয়পত্র আছে কি আপনার? আমি সরকারি কোনো সাহায্য পাইনি, এবং পরিচয়পত্র পেয়েছি, আচ্ছা যেটা হচ্ছে শিল্পীর আইডেন্টি কার্ড যেটাকে বলে, শিল্পী সেটা কার্ডটা পেয়েছি আর কি। আচ্ছা, আর সরকারির কোনো সহযোগিতা যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সেই সব জায়গাতে কি কখনো সুযোগ পেয়েছেন? না, সেই ধরনের কোনো সুযোগ পাইনি। সরকারি যে প্রোগ্রামগুলোতে হয় সেখানে আমি সুযোগ পাইনি, এবং আমার কোনো ডাক আসেনি এই অবধি আর কি। তো এবার আপনি এই বাউল সঙ্গীত প্রচারের ক্ষেত্রে বা বাউল সঙ্গীত চালিয়ে যাবার ক্ষেত্রে কি ভাবনা করছেন, মানে কি চিন্তা আছে আপনার, যে এই সঙ্গীতটাকে আরও প্রচার করার জন্য বা আরও প্রসার করার জন্য? মানে আপনার যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলে তো অনেক মানুষের বসবাস, তো আপনি কোনো চিন্তা ভাবনা করেছেন কি যে এই সঙ্গীতটাকে আরও সবার মধ্যে ছড়িয়ে দেবার জন্য কোনো প্ল্যান আপনার আছে কিনা? না, আমরা যেসব জায়গায় গান গাই সব জায়গায় দেখি যে আমাদের যে ছেলেপেলে, ইয়ং ছেলেপেলে যা রয়েছে সবারই চাহিদা আছে এর প্রতি, গানের প্রতি। তো আপনি কি ভবিষ্যতে কখনো ভাবছেন না যে অনেক ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে একটু তালিম দেওয়া, তাদেরকে শেখানো বা একটা স্কুল করা, আরও এই গানটাকে আরও চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য, এরকম কোনো চিন্তাভাবনা আছে কি? হ্যাঁ, এই চিন্তাভাবনা রয়েছে। তো আমি আগে পোক্ত হই, তারপরে আর কি তাদের দিকে মানে আর কি যাব। আচ্ছা আমার এক স্বপ্ন আছে যে তাদেরকে শেখাবো, একটা স্কুলের মতো করব, আচ্ছা। আমার নামটা যেন তাদের কাছে থাকে, এই স্বপ্ন আমার রয়েছে আর কি। তো আপনার এই যে দক্ষিণ শান্তিনগর বা তার পেছন দিকটাতে যেমন বাড়ি ভাষা বা আরও নরেশ মোড়, আরও অনেক রয়েছে, এই অঞ্চলে অনেক মানুষের বসবাস রয়েছে, তো তাদের মধ্যে এই গানটাকে আরও ছড়িয়ে দেবার জন্য কোনো ভাবনা আপনার আছে কি? হ্যাঁ, ভাবনা আছে গানটা ছড়িয়ে দেওয়ার জন্য। আমি যেমন আপনি বললেন বাড়ি ভাষা, এই সাইড ফাইড দিয়ে এদিকে মানে আমার একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে। যদি আমি সুযোগ পাই তো প্রোগ্রাম করব, প্রোগ্রাম করলেই তো প্রচার হয় আর কি, সেই ধরনের চিন্তাভাবনা আমার রয়েছে আর কি। এখন আমরা টিভিতেও নানান ধরনের রিয়েলিটি শো দেখি, অনেক গান বাজনার অনুষ্ঠানগুলো হয় বিভিন্ন চ্যানেলে। তো এই বাউল সঙ্গীত নিয়ে সেরকম কোনো অনুষ্ঠান আপনি কি দেখেন, বা এই সঙ্গীতগুলো দেখে আপনার কি মনে হয়? হ্যাঁ, আমি প্রত্যেকটা অনুষ্ঠানে দেখি টিভির মধ্যে, যেমন এই টিভির মধ্যে হয় সারেগামাপা, এটাও প্রতিদিন দেখি। তারপরে আমাদের এই বাউল জগতে অনেক অনুষ্ঠান হয়, তারা একটা বলে চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আমি সবসময় সকালবেলায় টিভি খুলে সেই সব গান বাজনা শুনি আমি আর কি। এটা আমার দেখার অভ্যাস আগের থেকে, ছোটোবেলা থেকেই। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা আপনার কাছ থেকে একটু অন্য ধরনের, একটু মজার একটু গান একটু খুব ছোট করে শুনতে চাই। হ্যাঁ, এখানে, তারপরে আমরা পরে বাইরে গিয়ে আপনার গান শুনবো। একটু মজার ছোট্ট করে একটু অন্য টাইপের গান একটু আমাদের শোনান বাউল। আচ্ছা, ঠিক আছে, আমি একটি মজার গান গাইছি আর কি, যেটা আমাদের বাউল সম্রাট পূর্ণদাস বাউল গেয়েছিলেন গানটা, যে পিরিতি কাঁঠালের আটা, সে গানটি আমি গাইছি। ছোট করে। হ্যাঁ হ্যাঁ। ভোলা মন আমার, ওরে পিরিতি কাঁঠালের আঠা, ওরে পিরিতি কাঁঠালের আঠা, এ আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিত করো না,
গোলে মালে পীড়িত করো না। ও ভাই পিরিতি কাঁঠালের আঠা, ও ভাই পিরিতি কাঁঠালের আঠা, এ আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। এক পীড়িতে শিব শ্মশানবাসী, আবার পীড়িত করে নদের নিমাই, হলেন নিমাই সন্ন্যাসী। এক পীড়িতে শিব শ্মশানবাসী, আবার পীড়িত করে নদের গোড়া, হলেন নিমাই সন্ন্যাসী। আবার গীত গোবিন্দ পদ্মাবতী, আবার গীত গোবিন্দ পদ্মাবতী, এরাই কেবল কয়জনা। গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। ও ভাই পিরিতি কাঁঠালের আঠা, ও ভাই পিরিতি কাঁঠালের আঠা, এই আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পীড়িত করো না। আমরা শিল্পীর সঙ্গে এতক্ষণ রঙ্গিলা অনুষ্ঠানে কথা বললাম। তার সঙ্গীত জগৎ আরও মধুর হোক, ভালো হোক, তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনা করি। আমাদের সিসিএনের তরফ থেকেও তার অনেক উন্নতি কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। এতক্ষণ আপনি আমাদের সঙ্গে ছিলেন, আপনার গান শুনলাম। শেষ গান আমরা একটু আপনার শুনে নেব, হ্যাঁ, বাইরে গিয়ে। আমি যে এক শখের বাউল, আমি যে এক শখের বাউল, বাউল আমায় বলো না। মিছে পরি গেরুয়া সাজ, মন্ত বাউল হলো না, মন্ত বাউল হলো না। মিছে পরি গেরুয়া সাজ, মন্ত বাউল হলো না, মন্ত বাউল হলো না। আমি যে এক শখের বাউল, বাউল আমায় বলো না। আমি গ্রামে গঞ্জে গান গেয়ে যাই, হাততালি পাই পয়সা কুড়াই, ফকির ভেবে খাতির করে দর্জনা। হায় রে ফকির ভেবে খাতির করে দর্জনা। আমি গ্রামে গঞ্জে গান গেয়ে যাই, হাততালি পাই পয়সা কুড়াই, ফকির ভেবে খাতির করে দর্জনা। হায় রে ফকির ভেবে খাতির করে দর্জনা। আমি মন ভিখারি তন ভিখারি, আমি মান ভিখারি প্রাণ ভিখারি, অভাব আমার গেল না। মিছে পরি গেরুয়া সাজ, মন্ত বাউল হলো না, মন্ত বাউল হলো না। মিছে পরি গেরুয়া সাজ, মন্ত বাউল হলো না, মন্ত বাউল হলো না। ও গাঙ্গের নাইয়া রে, ও পাড়ের নাইয়া রে, ও প্রাণের নাইয়া রে, গান শোনায়া কোন বাটেতে যাও তুমি, গান শোনায়া কোন বাটেতে যাও।